পালাচ্ছ যে? বসো না, তোমার সঙ্গে আমার অনেক দরকারি কথা আছে। আমি বরং এখন যাই খোকা, তোমার ওই বকুল মাসি যদি আমার। আরে দূর, বসো তো। বকুল মাসি সিঁড়ি দিয়ে উঠতে অনেকক্ষণ লাগে, আর এখন লোডশেডিং না, সিঁড়ির আলো তো জ্বলে না, তাই নিচ থেকে সিঁড়ি গুনতে গুনতে আসবে, শুনতেই পাবে। ঠিক আছে, তোমার কি কথা আছে বলো, শিখে করে। তোমার ব্যাগটা দেখি। বাহ, এগুলো সব কি? এগুলো সব আমার জিনিসপত্র। এটা আমি নেব। এসব ছোটদের নিতে নেই। দূর, যত সব বাজে কথা। তুমি যে ছোটদের জিনিস নিচ্ছিলে, তুমি কি পুতুল খেলো? না, বড়রা কি পুতুল খেলে? ওটা আমার দুঃখীর জন্য নিচ্ছিলাম। দুঃখী কে? তোমার মেয়ে? ছেলে। তোমার ছেলে পুতুল খেলে? गरीब का बच्चा जा पाए ताई यही खेले, অন্য কোনো খেলনা তো নেই। और ও আচ্ছা, তুমি বাচ্চাদের চুরি করো না? বাচ্চাদের? হ্যাঁ, আমাকে চুরি করে নিয়ে যাও না। তো তোমাকে? হ্যাঁ, খুব মজা হবে তাহলে। মা বাবা আর আমাকে মাসুরি পাঠিয়ে দিতে পারবে না। মাসুরি কেন? বাহ, আমি ওখানেই তো স্কুলে পড়ি, বোর্ডিং এ থাকি। এখন শীতের ছুটি তো, তাই জন্য এখানে এসেছি। ওখানে থাকো কেন? কেন আবার? মা বাবার অনেক কাজ না, আমার দেখাশোনা করতে পারে না, তাই জন্য। তা তুমি আমাকে নিয়ে যাবে তো? সেটা কি ঠিক হোগা খোকা বাবু? তোমার মা বাপ কত কাঁদবেন। কাঁদুক গে, চলো চলো শিগগিরই। বাইরে গেলে তোমার ঠান্ডা লাগবে। যত সব বাজে কথা, চলো চলো শিগগিরই। আমাকে পিঠে নিয়ে পাইপ দিয়ে নামতে পারবে তো? পাইপ দিয়ে কেন? তোমাদের কল ঘরে পেছনেই তো ঘুমাওদার সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে? দূর, কেমন চোর তুমি, পাইপ দিয়ে নামতে পারো না? পাইপ দিয়েও পারি, লেকিন সিঁড়ি থাকতে মিছি মিছি। নামো না একটু পাইপ দিয়ে, আমি কখনো পাইপ দিয়ে নামা দেখিনি। ওই তো বারান্দার পাশেই পাইপ আছে, নেমে আবার ঘোরানো সিঁড়ি দিয়ে উঠে আমাকে নিয়ে যাবে। किस मुसीबत में फंस गया। নামো বলছি, নইলে কিন্তু চেঁচিয়ে বকুল মাসিকে ডাকবো। এটা রেখে যাও, নইলে কিন্তু তুমি আর আসবে না। बाप रे बाप, किसका मुंह देखकर घर से निकला था? ऐसा बिच्छू छोकरा, उसके चंगुल में अब नहीं फंसूंगा। औजारों का झूला वही रह गया है, बनारसी साड़ी, सिल्क का कुर्ता, सोने का बटन सब रह गए। जाने दो, अब इधर नहीं आऊंगा। बच्चा दिखता है क्या? नहीं, अंधेरे में कुछ नजर नहीं आ रहा है। चलो अब घर चलो, बहुत हो गया आज। अरे बाप रे, ये क्या किया? अभी मेरा सिर फूटता। ये तो मेरा झोला है, खोका टार दोया हुआ আছে। वाह, बनारसी साड़ी, कुर्ता, सोने के बटन सब निकाल लिए। वाह, बच्चा धुरंधर है। ये क्या है? एक स्वेटर, ये तो उसके सिरहाने रखा था। कितना नरम है, महंगा होगा। मेरे दुखी के लिए दिया। ये एक और स्वेटर, ये बड़ा है मेरे लिए। अरे गुड़िया भी है, पागल भी है ये बच्चा। এই তো পড়লে তো ধরা হাতে নাতে। কি চুরি করছিলে বলো, কি চুরি করছিলে? দেখি 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 তোমার থলেটা।
ও এই তো, এই দুটো সোয়েটার আগে তো ছিল না। এ তো বেশ দামি সোয়েটার। আর আর এটা কি? হ্যাঁ, এটা একটা পুতুল। কিরে বেটা, পড়লি তো ধারা? চল চল এবার থানায়। না 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 না, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, কিছু করিনি? হ্যাঁ, চল থানায়, সেখানে বলিস। চল চল। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। ওকে ছেড়ে দাও পুলিশম্যান, ও কিছু চুরি করেনি। কি বলছো খোকা? এই তো দেখো, এর ঝোলার থেকে এতগুলো জিনিস বেরিয়েছে। ওইসব আমি ওকে দিয়েছি, বারান্দা থেকে ছুঁড়ে ফেলেছি, ওর জন্য আর ওর বাচ্চার জন্য। ও তাই বুঝি? ঠিক আছে তাহলে, যা বেটা, বাড়ি যা যা। দিন 10 মিনিটের মধ্যে নতুন নাটক দ্বিতীয় নাটকটা আমরা আরম্ভ করছি। वेलकम बैक। जो सुप्रसिद्ध नाट्यकार मनोज मित्रा की रचना है। चमचम कुमार एक बंदर का नाम है जो मनुष्य की तरह बोलने का प्रयत्न करता है, लेकिन ह और प ये दो उच्चारण के अलावा और कोई दूसरा उच्चारण उससे होता नहीं। मिष्टीपुर के राजा ने उसकी मालकिन मिष्टी दोई से ये मुचलका ले लिया था कि वो उसे हमेशा बांध कर रखेगी, क्योंकि उस बंदर में एक खराबी थी। वो जिस किसी की कुर्सी पर जाकर बैठ जाता था, अगले बुधवार के दिन उसकी मृत्यु हो जाती थी। स्कूल के हेडमास्टर अपनी कुर्सी छोड़ ट्यूशन पढ़ाने चले गए थे, तो उनकी कुर्सी पर जा बैठा। सरकारी अस्पताल के डॉक्टर अपनी कुर्सी छोड़ प्राइवेट प्रैक्टिस पर चले गए, तो उनकी भी शामत आ गई। लोहे की जंजीर से बंधा वो बंदर एक दिन अचानक मिष्टी दोई के हाथ से छूटकर राजमहल तक जा पहुंचा, और वहां और कोई नहीं, राजा के सिंहासन पर ही जाकर बैठ गया। शतवर्षीय राजा जब उनको ये खबर लगी
तो वे परेशान हो गए। मिष्टी दोई को गिरफ्तार किया गया। उसने बताया कि अगले बुधवार के पहले अगर कोई और राजा बन जाए तो मृत्यु उसी की होगी। बस फिर क्या था, राजा ने यह प्रयत्न आरंभ कर दिया कि किसी को राजा बनाकर सिंहासन पर बैठा दिया जाए। यह नाटक आज की राजनीतिक व्यवस्था और सामाजिक भ्रष्टाचार पर एक बहुत ही मजेदार व्यंग्य है। আমাদের আজকের সন্ধ্যার দ্বিতীয় প্রস্তুতি মনোজ মিত্র দ্বারা লিখিত নাটক চমচম কুমার। এই নাটকটি আজকের পরিদৃশ্যে রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থার উপর কুঠারাঘাত করে এবং বর্তমান অব্যবস্থার জন্য দায়ী প্রত্যেক দোষী উচিত শাস্তির ব্যবস্থা করে। শক্ত হাতে দেশের পরিচালনা একজন ন্যায়প্রিয় কর্মঠ ব্যক্তির হাতে সঁপে দেওয়ার আগ্রহ করে। আমাদের দৃঢ় বিশ্বাস এই হাস্যজনক পরিস্থিতিকে আপনারা সকলেই উপভোগ করবেন। ধন্যবাদ। দেখো চমচম, কত লোক তোমায় দেখছে। সবাইকে হ্যালো করো, বলো হ্যালো। হ্যাপো না, হ্যালো হ্যালো, গুড মর্নিং। আরে না, হ আর প ছাড়া বাংলা ইংরেজির এক বর্ণ উচ্চারণ করতে পারি না। যা বলবে সবই হ আর প দিয়ে। এই যেমন আমি হলাম মিষ্টি দই আর চমচম ডাকে হিপ্পি হই। বোঝো মিষ্টি দই হলো কিনা হিপ্পি হই। বাপ চমচম, একটু নাচু দেখাও বাপ ধন, তোমার সেই ব্রেক ড্যান্স। ওইটি হবে না, শেখল খোলা যাবে না বাপ চমচম। হিপ্পি হই হাপ হাপ। ও যতই বলো মিষ্টি দই ছাড় ছাড়। বাবা, মিষ্টি দই তোমায় চেনে না, ছুটতে গিয়ে কার চেয়ারে বসে পড়বে, ব্যাস তারপর তার সর্বনাশ হোক। হাপ পাপা হাপ পাপা হাপ পাপা। হাপ্পু পা মানে নাচবো না? তো না নাচো, নেচো না, তা বলে আর কাউকে মারতে দেব না অকালে। যাও চুপ করে বসো। ও দাঁত মুখ খিচিয়ে কোনো লাভ হবে না। রাজামশাইয়ের হুকুম, যাবজ্জীবন তোমায় বেঁধে রাখতে হবে। চিনে রেখো গো মশাইরা, মিষ্টিপুরের সৃষ্টি ছাড়া বাদরটাকে ভালো করে চিনে রেখো তোমরা। এই বাদরামি হচ্ছে? তোর জন্য মিষ্টিপুর দেশের কত গণ্যমান্য মনীষীরা অকালে পটল তুলেছে। দেব বাবুদের বলে দেব বাদর? ছাড় ছাড়, বুঝেছি, বাদর না, আর বাদর বলবো না। ভুল হয়ে গেছে বাপ চমচম। চমচম কুমার, নাও কলা খাও। দেখছো তো মশাইরা, বাদরকে বাদর বলা যাবে না। হাপ হাপ। থুড়ি থুড়ি মুখ ফসকে বেরিয়ে গেছে, আর হবে না। চমচমের সব ভালো গো মশাইরা, মজার মজার খেলা জানে, মাথায় বুদ্ধি ধরে। একটাই বিপদ, এক নম্বর অপয়া। ওই যে বললাম, কারোর খালি সিটে বসলো কি তার হয়ে গেল। আচ্ছা একটু গুছিয়ে দিন। ধরো মশাইরা যে যার চেয়ারে বসে আছে, ধরো তোমাদের কারোর ইচ্ছে হলো যাই একটু স্টল থেকে
ভাজিয়া খেয়ে আসি। ধরো গেলে তাই, আর সেই ফাঁকে ধরো চমচম বসে গিয়ে পড়লো তোমার সেই খালি সিটে। ব্যাস, আর দেখতে হবে না, আসছে বুধবারই তুমি ফিনিশ। হুরু হুরু হেপে হেপে। ওই শোনো, নিজেই বলছে ট্রু ট্রু ফিনিশ ফিনিশ। কত বলবো অপায়াটির কীর্তির কথা। আমাদের মিষ্টিপুরের স্কুলের হেড স্যার প্রায় স্কুলে হাজিরা দিতে পারে না। কি করে পারবে? প্রাইভেট টিউশনির ব্যাচ সামলাবে নাকি স্কুল সামলাবে? হেড স্যারের চেয়ারটা তাই প্রায় খালি পড়ে থাকে। এইদিকে চমচম কুমার করলো কি, কোন ফাঁকে একদিন স্কুলে ঢুকে পড়ে বসলো গিয়ে সেই খালি চেয়ারে। তারপর কি হলো? যা হবার তাই হলো। পরের বুধবারই দেওয়ালে হেড স্যারের ছবিতে গাঁদা ফুলের মালা। হাউ হাই হাউ হাই। চুপ! হাউ হাই? সপনাশিটার কথা শোনো। হেড স্যারকে স্বর্গে পাঠিয়ে বলে কিনা হাউ নাইস। একটু লজ্জা নেই? শুধুই হেড স্যার, বড় আদালতের জজ সাহেব, হাসপাতালের ডাক্তার বাবু, গাদা গাদা মান্নি লোককে সাবার করেছে বেটা। আবার হাসছে দেখো। বলো মশাইরা, প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে ডাক্তারবাবু কখনো সরকারি হাসপাতালের চেয়ার সামলায়? বাদরটা তা বুঝবে? হিপ্পি হয়। না না থুড়ি, বাদর না, চমচম কুমার। তোমার কলা খাওয়া হলো? চলো রাজবাড়িতে যাই। মহারাজের জন্মদিনে সেখানে আজ মৎসব হচ্ছে। চলো, নাচু দেখাবে, দেদার মন্ডা মিঠাই খাবো আমরা। বাবারে, গেছি গেছি। রাস্তার উপরে গলার খোসা ফেলে রেখেছিস কেন রে বাদর? হি হি হিপ্পি হাই হিপ্পি হাই হাই হাই। ফ্রি? তাই তো, বাদরটা যে ফ্রি হয়ে গেল। রি রি হিপ্পি হাই হাই হাই। হাই হাই মানে বাই বাই? না না, বাই বাই না। ও বাপ চমচম কুমার, মনটা খাবে না? সাবধান, কেউ যেন চেয়ার ছেড়ে ওঠো না। খালি চেয়ার দেখলেই কিন্তু বসে পড়তে পারে। এঠে বসে থেকো মশাইরা। চমচম চমচম। ওহ, কার যে প্রাণ নেবে আজ সর্বনাশী বাদরটা। চমচম চমচম চমচম। ধিনা ধিন তাক ধিনা ধিন ধিনা ধিন তাক ধিনা ধিন ধিনা ধিন তাক ধিনা ধিন তাক ধিনা ধিন তাক ধিনা ধিন। জয় মিষ্টিপুরের জয়। জয় মিষ্টিপুরের মহারাজ অমৃত কুম্ভের জয়। মিষ্টিপুরে আজ মহাপূর্তি। মহারাজের শতবর্ষ পূর্তি। চলো এসো, যে যেখানে আছো, কচি কাচারা বুড়ো বুড়িরা, কেউ করো না লেট। মিঠাই খেয়ে যাও RSVP, যাকে বলে রসগোল্লা সন্দেশ ভরপেট। ভাই সব, মহারাজ অদ্য পা দিলেন 101-এ। 101টা ঠাসা প্রোগ্রাম, শোনো শুরু থেকে। প্রথমে ফুল চন্দনে অমৃত বরণ, প্রদীপ প্রজ্বলনে মন্ত্রী ক্ষীরমোহন, মাল্যদানে মালপো, রাজার শালী, পঞ্চমবারে মাধ্যমিক পাস। মুখে মুখে পদ্ম ওড়াবেন রাজকবি জল ভরা তালশ্বাস। নৃত্যগীতে কে কে কে? কুইন লেডি কেনি, মিষ্টিপুরের 14 বছরের মহারানী। বাজা বাজা জোরসে বাজা। মুরগি বাতাসার বাজনা শুনে রাজসভায় আসছেন রাজা।
রাজসভা কি অফিস নাকি? অফিসই তো, রাজসভা রাজার অফিস। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত রাজা মশাইয়ের অফিস টাইম। এখন 12টা বেজেছে, চেয়ার ফাঁকা, সবজন রাজা মশাই খালি চেয়ারে বসেছে। রাজা মশাই হয়ে গেল বাতাসা, বুধবারই রাজা মশাই।